আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إلى آخر الحديث। কেন্দ্রীয় মার্কাজ ধানীখোলায় অনুষ্ঠিত ইসলামী হালাকায় উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই হালাকায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই হালাকা কবুল করেন। আপনারা যারা কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে আজকের হালাকায় অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। ওইদিকে কথা বলছে, এগুলো বন্ধ করতে হবে, বাচ্চাদের কথা বলছে। বন্ধুরা আমার, আমি সংক্ষেপে একটি নির্দিষ্ট বিষয় আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এর মাধ্যমে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। দলিল ভিত্তিক তাবলীগের গুরুত্ব। তাবলীগ বা দ্বীনের দাওয়াত দলিল ভিত্তিক হওয়া যে আবশ্যক, জরুরি, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দেওয়া শুনুন, পরস্পরে কেউ কথা বলবেন না। তাবলীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছিয়ে দিন, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন আপনি তাবলীগ করুন। তো তাবলীগটা কিসের করতে হবে এটাও আল্লাহ বলে দিচ্ছেন, মা উনসিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা,
আপনার প্রতি মির রব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে সেইটা পৌঁছে দিন। ওয়াইল্লাম তাফআল, যদি আপনি এইটা পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিয়ে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। প্রত্যেক দায়ী যতই বিপদের সম্মুখীন হোক না কেন, যতই সংকটের সম্মুখীন হোক, তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন এবং আল্লাহর সাহায্য কামনা করেন। অবশেষে হকপন্থী দায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এজন্য কোনো দায়ী, কোনো আলেম বিপদের সম্মুখীন হলে কখনো ভেঙ্গে পড়ে না, কারণ তার জন্য এই আয়াতটা শক্তি যোগায় যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুতরাং দায়ী হিসাবে আল্লাহ আমাকেও হেফাজত করবেন। এইটা প্রত্যেক দায়ী, প্রত্যেক হকপন্থী আলিমই এটা মনে করে, এবং যতই সংকট বিপদের সম্মুখীন হোক না কেন, আল্লাহ একসময় তাকে রক্ষা করেন, আল্লাহ তাকে হেফাজত করেন। বলুন আলহামদুলিল্লাহ। তো মূল বিষয় এখানে যেটা বলতে চেয়েছি, দাওয়াত হবে দলিল ভিত্তিক। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলে দিচ্ছেন, আপনি যেটা পৌঁছিয়ে দিবেন, যেটাই বলে দিবেন, সেখানেই শর্ত হলো মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। মোবাইলগুলো সব বন্ধ করবেন, কারো মোবাইল যেন না বাজে। তো আল্লাহ বলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন যে দাওয়াত দিতে হবে আল্লাহর নাজিল করা বিধানের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সহিহ বুখারীর 2য় খণ্ডের 491 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু, তোমরা পৌঁছে দাও। কি পৌঁছাবে? আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও, তোমার পক্ষ থেকে না, কোনো বুজুর্গের পক্ষ থেকে না, কোনো দরবেশের পক্ষ থেকে না। কার পক্ষ থেকে পৌঁছাতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পৌঁছাও। দুইটাই আল্লাহ রাসূলই বলে দিয়েছেন। যেটা আল্লাহ নাজিল করেছেন কোরআন, সেটাও আমরা জানতে পেরেছি কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হাদিস যেটা বলেছেন সেটাও জানতে পেরেছি কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাই বলছেন, তাবলীগ করতে হলে বাল্লিগু, তোমরা পৌঁছাও, আন্নি, আমার পক্ষ থেকে। আমরা শুধু বলি যে, কি বলি, যে একটা কথা জানা থাকলে পৌঁছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সুন্দর করে কথাটা বলি, কিন্তু কার পক্ষ থেকে পৌঁছাতে হবে সেইটা কিন্তু বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন, আন্নি, পৌঁছাও, তবে আমার পক্ষ থেকে। তুমি বলো না অমুক বুজুর্গ বলেছেন, অমুক দরবেশ বলেছেন,
অমুক ইমাম বলেছেন, অমুক অমুক খতিব বলেছেন, না, আননি, আমার পক্ষ থেকে পৌঁছাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আর আল্লাহ কি বললেন তার আগে? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি দাওয়াতি কাজ করুন, আপনি পৌঁছিয়ে দিন। কি পৌঁছাতে হবে? মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইক, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। তাহলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দুইটা একই হলো না? কেউ নিজের পক্ষ থেকে কথা রচনা করে প্রচার করতে পারবে না, প্রচার করতে পারবে না, এই সাহস কারো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই এর এখতিয়ার দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। তো আপনার ইমামকে অনুমতি কিভাবে দেওয়া হবে? আপনার ইমাম কিভাবে সম্ভব মনে করবে? ওর মুখে যা আসছে সেটাই প্রচার করছে, লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, বোধ নাই, বুদ্ধি নাই, মুখে একটা আসলো আর বলে দিল। বললে তো আপনারা রাগ করবেন। এক হুজুর ফতোয়া দিচ্ছে, বুঝতে পারলেন, যে পেশাব করার পরে যে যত বড় কুলুক নিবে, কুলুক বুঝেন, ঢিলা, যে যত বড় ওজনের ঢিলা নিবে, কুলুক নিবে, কিয়ামতের ময়দানে তার পাল্লা তত ভারী হবে। আপনারা হাসছেন, এরকম কোন দলিল, মানে শয়তান ছাড়া এই ধরনের কথা কেউ রচনা করতে পারবে না। মানুষের তো এখানে বুদ্ধি হওয়ার কথা না। এখন লজ্জার কথা কেমনে বলবো, খারাপ মনে করবেন না আপনারা, কিন্তু বাস্তবতা মানুষের জানার জন্য বলা উচিত। কুলুক যার যত বড় হবে, কিয়ামতের মাঠে তার পাল্লা তত ভারী হবে, নেকির পাল্লা। এই ওয়াজ শুনে এক পাগল, ব্রাহ্মণবাড়িয়ার এক পাগল সৌদি আরবে গেছে কাজ করতে, চাকরি করতে যায় না অনেকেই, যাওয়ার পরে এই ফজিলত তো মাথায় আছে, তো ও কাজ করার সময় নিজেই বলছে আমার কাছে, এরকম যে আরো কত লোক আছে, ও বলছে কাজ করতে যা দেখছি যে সৌদি আরবের পাহাড় তো অনেক বড় বড়, তার ওই ফজিলতটা মাথায় ঢুকছে যে এই পাহাড়ের সাথে যদি ইস্তেনজা করি, আমি মানে কুলুপিটা ব্যবহার করি, তাহলে এই পাহাড় যদি নেকির পাল্লায় উঠানো হয়, তাহলে কি পরিমাণ সওয়াব আমার নেকির, আমার আমুল্লাহে থাকবে। আপনি বুঝতে পেরেছেন? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এ তো সৌদি আরবে গেছে মানে কিছু তো শিক্ষা জানে। হুজুরের দাপট এত গুরুত্বপূর্ণ যে এই ফজিলত শুনে ও সৌদি আরবের পাহাড়ের সাথে কাজে লাগাইছে। কল্পনা করেছেন আপনারা? ভাবতে পারেন? ওই ব্যক্তি আবার আমার কাছে ফতোয়া চাচ্ছে। আমি তো মাঝে মাঝে কুলুক নেওয়ার সময় এই কাজ করি, ঠিক আছে কিনা? আমি বললাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, কার কাছে এই ওয়াজ শুনেছেন? বলছে অনেকবার শুনেছি, কুলুক যার যত ভারী হবে, কিয়ামতের মাঠে তার নেকির পাল্লা তত ভারী হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ওয়াজ কখনো শুনেছেন আপনারা? চিন্তা করেন তাহলে। এবার বলেন তো, এটা দলিল ভিত্তিক, এটা কি দ্বীনের দাওয়াত না শয়তানের দাওয়াত? এটা হলো শয়তানের দাওয়াত। দাওয়াতের মধ্যে যদি রহমানিয়াত না থাকে, যদি থাকে শয়তানিয়াত, তাহলে কিন্তু ওই দাওয়াতে মুক্তি পাওয়া যাবে না। শুধু তাই, এই ভারী কুলুক নিয়ে হাঁটতে হবে আবার 40 কদম, এর কোনো দলিল আছে? তাহলে
দিনের নামে, শরীয়তের নামে, ইসলামের নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে যে এই মিথ্যা কথাটা আমি প্রচার করলাম, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ ধরবে না? ধরবে, অবশ্যই ধরবে। তুমি এইভাবে কেন বলেছো, কুলুক নেওয়ার কথা কেন বলেছো? জবাব কি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে ধমক দিয়ে বলছেন, ৪৪, ৪৫, ৪৬ নম্বর আয়াত সূরা হাক্কা, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ নিজেই বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করত, তাহলে আমি আল্লাহ ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, অতঃপর তাকে গলা কেটে জবে করে মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতাম। এটা কে বলছেন? আল্লাহ। কাকে লক্ষ্য করে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে বলছেন। আপনি এবার ভেবে দেখুন, যেখানে আল্লাহর রাসূলেরই নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অনুমোদন নেই, সেখানে এই পীরে কামেল, দরবেশ, বুজুর্গ, ইমাম, খতিব, বক্তা, এরা কেমনে বলে দলিল ছাড়াই এ ধরনের ফালতু কথা কেমনে বলে? আপনি চিন্তা করেন। কালকে এক বক্তা ওয়াজ করছে, শুনলাম, মোবাইলে একজন বাজাচ্ছে, শুনলাম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবর দেওয়া হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সবাই চলে যাও, এই খাদিজাকে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্ন স্বয়ং আমি রাসূল, আমি নিজেই দিব। সুবহানাল্লাহ বলছেন নাকি? কথাই তো ভাই আছে, এখন না করুন যদি যেটা করুন যাব না, এটা কই আছে? তো এখন আল্লাহ বলছেন যে মুহাম্মদ, তুমি আবু বকর উমরকে সাথে করে তুমিও চলে যাও, খাদিজাকে যে প্রশ্ন করা হবে আমি আল্লাহ নিজেই তার উত্তর দিব। কি বললো? সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বললেন। এই কথাটা একবারে গাঁজাখড়ি কথা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কিভাবে বুঝবেন এটা? এই জন্য আপনাদের একটা শক্ত করে একটা কথা বলি, যে বক্তাই হোক, যে ইমামই হোক, সোজা কথা যেটা, তাওহীদের আলোচনা করে না, আকীদার আলোচনা করে না, তাওহীদ জানে না, মানহাজ নিয়ে কথা বলে না, ওই বক্তার ডিগ্রি যতই থাক, ওই ব্যক্তির বক্তব্য শোনা যাবে না। আমি এই জন্য বলি যে বাংলাদেশে, পৃথিবীতে যত সালাফি আকীদার মসজিদ আছে, আহলে হাদিস আকীদার মসজিদ আছে, সব মসজিদের দায়িত্বশীলদেরকে আমি বলি যে ওই খতিবকে বক্তব্য দিতে দিবেন না, ইমাম হিসাবে নিযুক্ত করবেন না যে খতিব তাওহীদ জানে না, যে আকীদার আলোচনা করে না। যে তাওহীদের আলোচনা জানে তাকে আপনি বক্তব্য দিতে দিবেন। যে তাওহীদ বুঝে, এই লোকের মুখ থেকে কখনো মিথ্যা, ফালতু, গাঁজাখড়ি, উদ্ভট, বানোয়াট কথা উচ্চারিত হবে না, ইনশাল্লাহ হবে না। কারণ ও আল্লাহকে ভয় করে। আর বেদাতির চেহারা যতই সুন্দর হোক, সুর যতই ভালো হোক, চেহারা মানে পাগড়ি যতই লম্বা হোক, টুপি যতই বড় হোক, আলখেল্লা যতই লম্বা হোক, ওর বক্তব্য শোনা যাবে না। কথা বোঝা গেছে? আপনি বলবেন যে এত কড়া কথা বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল ৩৬ নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ নিজেই বলছেন, আমি প্রত্যেক
জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। কি উদ্দেশ্যে? তারা বলবে যে তোমরা এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো এবং তাগুত থেকে বিরত থাকো। ওয়াজতানিবুত তাগুত। যেহেতু প্রত্যেক রাসূলকে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদের আলোচনা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, সুতরাং আলেমের প্রথম দায়িত্ব কি? তাওহীদের আলোচনা করা। এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তাওহীদের দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর শুধু একটা কর্মসূচি বাস্তবায়ন করেছেন, সেটা হলো কি? তাওহীদ। আকীদার আলোচনা করেছেন বেশি, তাওহীদের আলোচনা করেছেন বেশি। এর পরে সালাতের বিধান নাজিল হয়েছে। আমরা বলি কি শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। অথচ নাজিল হলো কত বছর পরে? 13 বছর পরে। এই 13টি বছর শুধু আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের। আর এই বক্তা আলেমরা, খতিবরা 13 দিনও আলোচনা করেনি ওর জীবনে, 60 বছরে 13টা খুতবাও দেয়নি। ও 60 বছরের জীবনে ও 13 মিনিটও তাওহীদ পড়েনি। আলোচনা করা দূরের কথা, ও তাওহীদকে কিছু মনেই করে না। এই জন্য যত দেওবন্দি বেদাতি আলেম আছে, বেরলভী যতটা আছে, ওদের মুখে তাওহীদের আলোচনা কখনো শুনেছেন? না, শুনবেন না। তাহলে ওদের আলোচনা শোনা যাবে? আরে কত আহলে হাদিস নাম নিয়ে বক্তব্য দেয়, জীবনে তাওহীদ বুঝে না, তাওহীদের আলোচনা করে না। এই জন্য স্পষ্ট কথা আমার, যে তাওহীদ বুঝে না তার আলোচনা কানে নিবেন না, শুনতে যাবেন না। অনেকেই বলে দেখি কি বলে শুনে, এটা নিষেধ আছে হাদিসে। আপনি জানেন মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন মানে সিনিয়র তাবেঈ। তিনি বলছেন যে বেদাতি যদি লোক হয় তাহলে তোমরা তার কোরআন তেলাওয়াত শুনো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করতে পারছেন? বেদাতির মুখে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, তাহলে বক্তব্য শোনা যাবে? তাহলে ভুলেও যদি বুঝতে পারেন যে লোকটা তাওহীদের আলোচনা করে না, ওর আলোচনা শুনবেন না। আগে দেখবেন ওই লোকটা তাওহীদ, যার তাওহীদ জানা আছে তার মানহাজ ঠিক আছে, যার আকীদা ভালো জানা আছে তার মানহাজ ঠিক আছে, যার আকীদার জ্ঞান নাই, মানহাজের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, ওর মানহাজ ঠিক নাই। অতএব একটা কথা ঢোকা দিবেই ওর মধ্যে। অতএব আপনাদের বলবো যে এটা খেয়াল রাখবেন অবশ্যই, যারা মাঠে ময়দানে এমনি আলোচনা করে, দলিল জানে না, তাদের আলোচনা শোনা যাবে না। এবার চলুন আরেকটু ভিতরে যাই। দলিল ভিত্তিক দাওয়াত দেওয়া এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দলিল ভিত্তিক দাওয়াত দিয়েছেন, দেননি? যেমন আপনি সহিহ হাদিস একটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে, 4142 নম্বর হাদিস। আল্লাহ রাসূল একদিন লম্বা দাগ টানলেন, টানার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এইটা আল্লাহর রাস্তা। সোজা দাগ দিয়ে বলেন কি এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর তিনি ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন, দাগ টানলেন। টানার পরে বললেন ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাইহি, দেখো এইগুলো কিন্তু এক একটা রাস্তা, এই পাশে অনেকগুলো রাস্তা, এই পাশে অনেকগুলো রাস্তা, তবে এই প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। বলেন তো এই শয়তান কোন শয়তান? হ্যাঁ, এই শয়তান কিন্তু জিন শয়তান না, কি মানুষ শয়তান না। বলেন তো কি শয়তান? দায়ী শয়তান, আলেম শয়তান। বলেন নাউজুবিল্লাহ। আপনি বলবেন যে এত বড় কথা বললেন কেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, সহিহ বুখারীর হাদিস 1049 পৃষ্ঠা হাদিসটা খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, আলা আবওয়াবি জাহান্নাম মানাজাফুহুমিল মুকাদাফু ফিহা। বহু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকছে, এই দিকে আসো, আসলেই তোমরা জান্নাত পাবে। ওদের এই ভ্রষ্ট দায়ী আলেমদের ডাকে যেই সাড়া দিবে কযাফুহু ফিহা, ওই ব্যক্তিকে তারা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আছাড় মারবে। আছাড় মারা বুঝেন? কযাফুহু ফিহা, ওই ব্যক্তি যেই ডাকে সাড়া দিবে তাকেই ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওরা নিজেরাই দাঁড়িয়ে আছে কার উপরে? কার দ্বারে? জাহান্নামের দরজা দাঁড়া আছে। আবার মানুষকে ডাকছে, আসো এদিকে জান্নাত দেব। আসলে জান্নাতের জন্য ডাকছে না জাহান্নামের জন্য? তাহলে দায়ী ইলা জাহান্নাম, আর একটা আছে কি দায়ী ইলাল জান্নাহ। একটা জান্নাতের দিকে আহ্বানকারী দায়ী, আর একটা জাহান্নামের দিকে আহ্বানকারী দায়ী। তা আপনি কার দাওয়াতে সাড়া দিবেন? জান্নাতের দিকে যারা ডাকছে তাদের ডাকে সাড়া দিতে হবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল তাদের পরিচয় বলুন, সিফহু লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরিচয় বলুন। আলেম হয়ে দায়ী হয়ে জাহান্নামের দিকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। আরে ওরা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের মতোই কথা বলবে। দেখেন না কত সুন্দর চেহারা, ঝকঝকে, পোশাকটা কত সুন্দর, কথা কত সুন্দর, কথা এত সুন্দর, কথার টানেই বহু শিক্ষিত মানুষ পথভ্রষ্ট হয়েছে। বহু শিক্ষিত মানুষ পথভ্রষ্ট হয়েছে। বুঝে না তারা যে এই বক্তার, এই খতিবের, এই আলেমের মানে চেহারা সুন্দর, কিন্তু মুখ দিয়ে যেটা বলছে সেটা যে একবারে শয়তানের মতো বলছে, এটা কিন্তু খেয়াল করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন তারা কারা, তখন উত্তরে বলছেন আমাদের মতনই লোক, আমাদের ভাষায় কথা বলবে। তবে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, তবে তাদের দেহটা হবে মানুষের, কিন্তু তাদের অন্তরটা হবে শয়তানের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আপনি যাবেন কোথায়? যখনই কোনো আলেম দলিলবিহীন কথা বলবে তখনই তার বক্তব্য শোনা হারাম। জানতে পাচ্ছেন এর কথা দলিল পাওয়া যায় না। যেমন এক বক্তা ওয়াজ করছে, আপনারা শুনলে তো হতবাক হবেন। ওয়াজ করছে যে আব্দুল কাদের জিলানীর পাওয়ার এত বেশি, এত পাওয়ার বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ মেরাজে নিয়ে গেলেন যখন, তখন সিদরাতুল মুনতাহার কাছে জিবরিল আমিন রেখে চলে আসলেন। আল্লাহ রাসূল কোথায় যাবেন আর বুঝতে পারছে না কোথায় যাবে। তখন আব্দুল কাদের জিলানী চলে আসছেন, এসে বলছেন কি ব্যাপার মোহাম্মদ, কি খবর? তখন বলছেন যে এই তো জিবরিল আমিন আমাকে রেখে চলে গেল, এখন কোথায় যাব বুঝতে পারছি না। তো আব্দুল কাদের জিলানী বলছেন যে চলো আমার সাথে চলো। নাউযুবিল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানীর জন্ম হলো 600 হিজরিতে। কয়শো হিজরিতে? 600 হিজরিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মিরাজে নিয়ে গেছে কত সময়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ বলছেন 11 নববী বর্ষে, কেউ বলছে 13 নববী বর্ষে আল্লাহ রাসূলকে মিরাজে নিয়ে গেছেন আল্লাহ। তখন আব্দুল কাদের জিলানীর জন্মই হয়নি, তো নিয়ে গেলেন। এবার কি বলছে দেখেন, এটা আব্দুল কাদের জিলানীর মর্যাদা বাড়ানোর জন্য আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে পচানো হয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলুন এই কাহিনী বলা কি ঠিক হয়েছে? শুধু তাই না, আব্দুল কাদের জিলানী একটা বই লিখছে, বুঝছেন? আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর রাসূলের রূহানি সন্তান। এরপরে যে ভাষাটা বলবো আপনারা সবাই নাউযুবিল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ স্বপ্নে আব্দুল কাদের জিলানী
সরাসরি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দুধ পান করেছে। আচ্ছা, এই বক্তার কি হবে বলেন তো দেখি, বলেন। এইগুলো মিথ্যা কথা যারা বলে বক্তব্য দেয়, তাবলীগ করে, এই তাবলীগ করা কি ঠিক আছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর আগে একটা কথা বলতে ভুলে গেছি। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, ছোট্ট বই, আত-তাওহীদ আউয়ালান ইয়া আইয়ুহাদ দুআত, অর্থাৎ হে দায়ীগণ, প্রথম দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের। যদি এই ভণ্ড বক্তা তাওহীদ জানতো, এই মিথ্যুক বক্তা যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অপবাদ দেয়, যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অপবাদ দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেয়, এই বক্তা ভণ্ড না? আপনি বলেন তাহলে তোকে ভণ্ড না হলে কি বলবো ওকে? অতএব এই সমস্ত ফালতু কাহিনী যখন বর্ণনা করবে তখন তার থেকে আপনারা দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। তাদের কাছে শরীয়ত নিরাপদ না। আজকে এই তাবলীগের ধাঁধার মধ্যে বাংলাদেশের অন্তত প্রায় 60% লোক গোলক ধাঁধায় পড়ে আছে, তাবলীগী ধাঁধায় পড়ে আছে। আমি আপনাদের সামনে একটা বই দিয়েছি, তাবলীগের স্বরূপ, ওটার নাম কি? তাবলীগের স্বরূপ। আপনি পড়ে দেখবেন যে বাংলাদেশে তাবলীগের নামে যা হচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বাংলাদেশে তাবলীগের নামে যা হচ্ছে অন্তত 90% কথা এই কোরআন হাদিসের মধ্যে নেই। 90% কথা আমি তাহকিক করতে গিয়ে, যেমন তাদের কয়েকটা বই নিয়ে তাবলীগ করে, বুঝতে পারলেন? একটা হলো ফাজাইলে আমাল, এর মধ্যে যে কত মিথ্যা ডাহা গাঁজাখড়ি কথা আছে, সব স্বপ্নে পাওয়া কাহিনী। কিসে পাওয়া কাহিনী? স্বপ্নে পাওয়া কাহিনী। এক। আর একটা হলো সব মৃত ব্যক্তির কাহিনী। কেন? হাদিস দিয়া বলা যায় না? খুব কৌশলে বাংলাদেশের মানুষকে সুফিবাদী আকিদায় ঢোকানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে যে দাওয়াতটা চলছে, তাবলীগের নামে যে দাওয়াতটা চলছে, এইটা হলো সুফিবাদী দাওয়াত, এটা কুরআন সুন্নাহ দাওয়াত নয়। প্রত্যেকটা পরতে পরতে সুফিবাদের কথা লেখা আছে। আহলে হাদিস ছাড়া, সালাফি আকীদার লোক ছাড়া, আমি বলি আপনাদেরকে, বাংলাদেশে যত ইসলামের নামে দল তৈরি হয়েছে, যত দল দাওয়াত দিচ্ছে, সবগুলোই দাওয়াত দিচ্ছে সুফিবাদের দিকে। যত দল আছে, এটা এক বাক্যে শুনে নেন আপনারা। আমি একটা বক্তব্যে বলেছি, স্পষ্ট করে বলেছি। তো আর আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা যে তাবলীগ করে, আপনারা যে তাবলীগ করেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের আন্ডারে যে দাওয়াতি কার্যক্রম আপনারা করেন, আলহামদুলিল্লাহ। সবসময় দলিলের ভিত্তিতে দাওয়াতি কাজ করেন না? সব সময় দলিলের ভিত্তিতে। দলিল ছাড়া কোনো দাওয়াত চলবে না। এবার চলুন, আমি যে বক্তব্যটা পেশ করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্যান্য পথগুলো শয়তানের পথ, বললেন তো। এবার আল্লাহ রাসূল দলিল পেশ করছেন। দলিলটা কোথায় থেকে? আমি বললাম যে আল্লাহ রাসূলও যে দলিল পেশ করতেন তার একটা প্রমাণ আমি উল্লেখ করছি। সূরা আনআম 153 নম্বর আয়াতটা পেশ করে বলছেন এবার, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত পাঠ করে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি, নিশ্চয় এই রাস্তাটি আমার রাস্তা।
ডান হাতটা সোজা দাগের উপরে রেখে বলছেন এই রাস্তা আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য অন্য পথের অনুসরণ করো না। তাহলে জান্নাতের রাস্তা কয়টি? একটি। সিরাতে মুস্তাকিম কয়টি? একটি। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই সোজা রাস্তাটি আমার রাস্তা, সিরাতি আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা আমার এই রাস্তারই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য অন্য রাস্তার অনুসরণ করো না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্য রাস্তায় চলে যাও তাহলে আমার রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আমার রাস্তা থেকে তোমরা সরে যাবে, আমার রাস্তায় থাকতে পারবে না। আমার সাথে পড়ুন তো, আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা কাদের পথ চাই? নবীদের পথ চাই, সিদ্দিকদের পথ চাই, শহীদদের পথ চাই, এবং আল্লাহর কাছে যারা সৎ বান্দা তাদের কাছে পথ চাই। বলুন আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আল্লাহ রাসূল বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই সোজা একটি পথ হলো জান্নাতের পথ। আর এই পথে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ অনেকগুলো আমল দিয়েছেন, দেননি? আমল অনেক, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ এই পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে অনেকগুলো আমল দিয়েছেন। ওই আমলের আলোকে আমরা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাব ইনশাআল্লাহ। বলুন, বাংলাদেশে বলে যে আরে যে কোনো দলে থাকলেই হবে, আমাদের টার্গেট জান্নাত। বলুন তো, যে কোনো দলে থাকলেই হবে, সেই দলটা যদি নবী মুহাম্মদ এবং সাহাবায়ে কেরামের কাফেলার সাথে সম্পৃক্ত না হয়, জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না কখনো। আবার যুক্তি দেয়, যুক্তিটা কত চমৎকার জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুক্তি দেয় যে আমার উদ্দেশ্য ঢাকা যাওয়া। কোথায় যাওয়া? ঢাকা যাওয়া। আমি গাজীপুর চৌরাস্তা হয়েও যেতে পারি, আমি বাইপাইল হয়েও যেতে পারি, আমি সাভার হয়েও যেতে পারি, এবং চিটাগাং রোড হয়েও যেতে পারি। বলে না কিছু গাধা, আলে ঢাকা কেন? তোমার বাড়িতে ঢোকারও অনেকগুলো রাস্তা থাকতে পারে, তুমি করে রাখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু জান্নাতে ঢোকার পথ যে একটা, তুমি এটা জানো না কেন? কথা বুঝতে পারেননি? জান্নাতে ঢোকার পথ কয়টা? একটা না 1000? একটা। সিরাতে মুস্তাকিম কয়টা? আল্লাহ রাসূলের পথ কয়টা? সাহাবীদের পথ কয়টা? একটা। তুমি যুক্তি দেখাও কি করে? যেমন সুফিবাদ, তারা সুফিরা বিভক্ত হয়েছে অনেকগুলো। কেউ বলছে চিশতিয়া, কেউ বলছে নকশবন্দিয়া, কেউ বলছে মুজাদ্দিদিয়া, কেউ বলছে কাদেরিয়া, কেউ বলছে সোহরাওয়ার্দিয়া। বলছে না? সুফিরা উপমহাদেশে ভাগ হয়েছে এতগুলো ভাগে, আর চিশতিয়ারা ভাগ হয়েছে অনেকগুলো ভাগে, মুজাদ্দিদিরা ভাগ হয়েছে অনেকগুলো ভাগে, আর কেউ কেউ বলে সব তরিকাই মানি। ও টুপির 5 কলি, কি জন্য বুঝেন না এটা? হ্যাঁ, 4 তরিকা, আর একটা হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা একটা। ওরা যতই বলুক না কেন ইসলামের 5 কলি, 5টা রুকুন, তাই টুপির 5 কলি, না না, এরা ব্যাখ্যা দেয় উল্টা। আর এইটা নিয়েছে শিয়াদের কাছ থেকে। কাদের কাছ থেকে নিয়েছে? আপনাদের এই আরেকটা কথা বলে দিই, বিনা দলিলে যখন হাঁটতে যাবেন তখন মানুষ এমনি পথভ্রষ্ট হবে। যেমন যুগে যুগে বহু দল পথভ্রষ্ট হয়েছে, আজকে মানুষ আসল কাহিনীটা জানে না। এই যে ঈদে মিলাদুন্নবী আসছে সামনে, তাই না? ঈদে মিলাদুন্নবী আসছে। তো ঈদে মিলাদুন্নবী কোথায় থেকে আসছে জানেন? এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এটা তৈরি হয়েছে 400 হিজরিতে। শিয়াদের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন করার এই জাহেলিয়াত চালু হয়েছে, এবং
এই কুকুবুরি নামে একজন ব্যক্তি ইরাকের এরবল শহরে 625 হিজরিতে এটা আনুষ্ঠানিকভাবে চালু করে এই শিয়া গভর্নর। আর আজকে সেই রীতিটাই মানছে ওই যুগের ভ্রষ্ট আলেম একজন। ও প্রায় মানে আপনার 4000 স্বর্ণ মুদ্রা উপহার পেয়েছিল ঈদে মিলাদিন নবীর উপরে মিথ্যা জাল হাদিস তৈরি করে। আর ওইটাই বাংলাদেশে এখন সুন্নিদের উপরে চালিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমি অনুরোধ করব আপনাদেরকে, এই বেদাতি অনুষ্ঠান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবীরা, আল্লাহ রাসূল বেঁচে থাকতে সাহাবা একরাম কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সাহাবীরা করেছেন? তাবেঈরা করেছেন? তাবেঈরা করেছেন? মুজতাহিদ ইমামগণ করেছেন? মুহাদ্দিসগণ করেছেন? করেনি। কোনো রেকর্ড নাই পৃথিবীতে। অথচ 400 হিজরিতে চালু হওয়া, শিয়াদের দ্বারা চালু হওয়া তথাকথিত ঈদে মিলাদুন নবী সুন্নিদের উপরে চাপিয়ে দিয়েছে এই মাজার পূজারীরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। খবরদার, কোন মুসলমানের বাচ্চা যারা সুন্নি মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করার জন্য 1 টাকা 5 পয়সা দিবেন না। আমি আপনাদের আরো একটা কথা বলি, এই যে রাজারবাগীর পীর কত বড় অন্যায় করেছে। আমি শিক্ষিত ভাইদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, গোয়েন্দার ভাইদেরকে বলবো, কথাটা বোঝার চেষ্টা করুন। আপনাদেরও মেধা আছে, আপনারাও ডিগ্রি অর্জন করেছেন। আমাদের কথা একটু বুঝলেই আপনারা সচেতন হবেন ইনশাআল্লাহ। আপনারা বিসিএস ক্যাডার হয়েছেন, নিঃসন্দেহে অনেক পড়াশোনা করেছেন, অনেক প্রফেসর আছে। বোঝার চেষ্টা করুন যে জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নবী হওয়ার পরে 23টা বছর পৃথিবীতে ছিলেন, একদিনের জন্য ঈদে মিলাদুন নবী পালন করেননি। নাম্বার 1। নাম্বার 2, সাহাবায়ে কেরাম করেননি। নাম্বার 3, তাবেঈগণ করেননি। 4, তাবেঈগণ করেননি। 5, মুহাদ্দিস মুজতাহিদ ইমামগণ করেননি, মুহাদ্দিসগণ করেননি। তাহলে সেই জিনিস আমাদের পালন করতে হবে কেন? আপনার বিবেকে কি বলে? শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ঈদের অনুমোদন দিয়েছেন। কয়টা? 3টা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা, আর ইয়াউমুল জুমআ ঈদুল লিল মুসলিমিন। আর জুমার দিনটা হলো মুসলিমদের সাপ্তাহিক ঈদ। এটা হলো অনুমোদিত। আপনি চিন্তা করেন, তারা শব্দ বানাইছে, এই রাজারবাগীর পীর শব্দ বানাইছে সাইয়্যিদুল আইয়াদ, অর্থাৎ ঈদে মিলাদুন নবী। সকল ঈদের বড় ঈদ, ঈদের সর্দার হলো এই মিথ্যা কল্পিত উদ্ভট ঈদে মিলাদুন নবী, নাকি সব ঈদের বড় ঈদ। স্লোগান হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যে ঈদ দিয়ে গেলেন, যে ঈদ সাহাবায়ে কেরাম পালন করলেন, আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হলো সেইটা শ্রেষ্ঠ ঈদ হলো না, আর শিয়াদের তৈরি করা ঈদ হয়ে গেল শ্রেষ্ঠ ঈদ। আপনাদের মাথায় ধরে না? আর এই রাজারবাগের পীর কি করে জানেন? একজন ব্যক্তির উপরে 49টা মামলা দিয়েছে। কয়টা? 49টা মামলা দিয়েছে একজন ব্যক্তির উপরে। চিন্তা করতে পেরেছেন আপনি? হাইকোর্ট পর্যন্ত বিব্রত। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। এর কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কত মানুষের উপর অত্যাচার করেছে। একটা পীর যদি শত শত বিঘা সম্পত্তি মানুষের দখল করে থাকে, তাহলে পীরের অন্তরালে কি চলে আপনি চিন্তা করেন। তবে ও আইনের আওতায় আসবে আশা করি ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে বলবো, এইরকম রক্ত চুষা
গরিব লোকের উপরে মামলা দিয়ে জমি আত্মসাৎ করে, যারা যারা মানুষকে পথভ্রষ্ট করে, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। বেটা, তুমি একজন লোকের নামে 49টা মামলা দিয়েছো, ঠিক আমরা এই মিথ্যা শবে বরাতের বিরুদ্ধে কথা বলি, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলি, তাই 8 জন আলেমের নামে মামলা দিয়েছে এই পিরির ঢাকা জজ কোর্টে মামলা দিয়েছে আমাদের নামে। আপনাকে কি ভাষায় বলবো? অথচ এক পীর মানে মানুষকে কক্ষিগত করে রেখেছে। অনেক পীর ধরা পড়ছে, এখন ধরা পড়ছে না, সবগুলো লম্পট। কথা বুঝতে পারলেন? সবগুলো কি লম্পট। এদের যদি সিসি ক্যামেরা দিয়া গোয়েন্দাদের দিয়ে যদি দেখা হয়, বাংলাদেশে কোনো ভণ্ড পীর টিকতে পারবে না ইনশাআল্লাহ। সবগুলো ব্যবসায়ী, সবগুলো মিয়ে নিয়ে ফষ্টি নষ্টি করে এরা সব। এদের স্লোগান হলো মনের আলো বড় আলো, কি মনের পর্দা বড় পর্দা, কি বাহিরের পর্দা লাগে না, নাউজুবিল্লাহ। মনের আলোর বড় আলো, বাহিরের আলো নিভাও রে। এগুলো সব কি ভণ্ড না? এ লুচ্চা না? এগুলো ইসলামের বদনাম করে এরা। তথাকথিত ওরুসের নামে কোটি কোটি টাকা মানুষের পকেট সাফ করে এরা। এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো পেট পূজারী। এরা মানুষকে পথভ্রষ্ট করে, না জানে কোরআন হাদিস, না জানে কোনো ইতিহাস, না জানে কোনো শিক্ষা, না আছে কোনো জ্ঞান। এরাই ধর্ম ব্যবসায়ী, আর এরাই ইসলামের দুর্নাম করে, এরাই শরীয়তের দুর্নাম করে। আর এদের মূল এজেন্ট হলো তথাকথিত শিক্ষিত এই মূর্খ লোকগুলো। এরাই কোটি কোটি টাকা দেয়। আরো কারা দেয় জানেন? যারা বাংলাদেশের বড় বড় দুর্নীতিবাজ, বাংলাদেশের দরিদ্র অর্থ চুষে যারা, আপনি দেখছেন না বিভিন্ন সময় ধরা পড়ছে, বড় বড় ডাগা ডাগা দুর্নীতিবাজ, খালি টাকা আর টাকা। একজনের বাড়িতে যদি পায় 3-4 কোটি টাকা নগদ, ওর ব্যাংকে এফডিআর করা আছে 500 কোটি টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেশের মানুষ না খেয়ে মরছে, বাহির থেকে ভিক্ষা করে নিয়ে আসা লাগছে। আর একটা সাধারণ নেতার ঘরে, খেতার ঘরে, এই পাতি নেতার ঘরে কোটি কোটি টাকা জব্দ করা আছে। এক পীরের 2 রাত্রিতে ইনকাম হলো, ওরুসে ইনকাম হলো 8 কোটি টাকা। চিন্তা করতে পারছেন? ভাবতে পেরেছেন? এগুলো দরিদ্র মানুষের অর্থ চুষে। আর মাজারে কারা যায়? ধনী লোক খুব কম যায়, গরিব লোকেরা যায়, আর দুর্নীতিবাজরা যায় মাজারে। বন্ধুরা আমার, আমি চলে গেছিলাম একদিকে, চলুন তাহলে আমি একটা জিনিস বুঝাতে চেয়েছিলাম, তাবলীগ হতে হবে কি ভিত্তিক? দলিল ভিত্তিক, সহি দলিল ভিত্তিক হতে হবে। আবার আমি মূলনীতির উপরে আলোচনা করি। দেখবেন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আমি বারবার বলেছি আপনাদেরকে, এই বইটি প্রত্যেকটি বাড়িতে রাখবেন আল্লাহর ওয়াস্তে। সঠিক সালাতটা জানার জন্য পড়ে দেখবেন, ওর মধ্যে ভূমিকা আলোচনা আছে, মূলনীতি আলোচনা আছে, 6টি মূলনীতি। তার মধ্যে একটা মূলনীতি আছে, দলিলটা সহি হতে হবে। কি হতে হবে? সহি হতে হবে। কারণ জাল দলিলের অভাব সমাজে নাই, এত পরিমাণ জাল দলিল আছে। আপনি যে কোনো কথা বলবেন, দেখবেন দলিল দিবে, যখনই বলবেন দলিলটা কি সহি। যেমন শিয়ারা কন্টাক্ট বিবাহ বুঝেন? নিকাহে মুতা। মনে করেন ঢাকায় কেউ আসছে, 1 সপ্তাহ থাকবে, বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে বিয়ে করে নিল, 1 সপ্তাহের জন্য টাকা দিয়ে বিয়ে করে নিল, 1 সপ্তাহ পরে ও চলে গেল, বিয়ে শেষ। এটা কি বিয়ে বলে? কন্টাক্ট। আরবিতে বলে নিকাহে মুতা। শিয়াদের নিকটে এই বিবাহ জায়েজ, আর ইসলামে এই বিবাহ কি? হারাম। ইসলামে কি? হারাম। শিয়াদের কাছে জায়েজ। এই জন্য ইরানের শিয়ারা এটার অনুমোদন দেওয়ার কারণে পুরো ইরানটা হলো পতিতালয় একটা। ইরানটা হলো পতিতালয় একটা রাষ্ট্র, বুঝতে পারলেন? এটা ইসলামী রাষ্ট্র না, এটা ভুল। তো আর একটা হাদিস তৈরি করেছে, শুনবেন হাদিসটা, কেউ হাসবেন না খবরদার। শিয়ারা একটা হাদিস তৈরি করেছে,
যে ব্যক্তি কন্টাক্ট বিয়ে করবে না সে আমার সুপারিশ পাবে না, অর্থাৎ নবীর সুপারিশ পাবে না। বলুন নাউজুবিল্লাহ। যখন বিয়ে করে, কন্টাক্ট বিয়ে করে যখন উভয়ে একত্রিত হয় এবং তারা কথাবার্তা বলে, এই কথাগুলো সবগুলো তসবিহ হিসাবে, জিকির হিসাবে তার আমুলনামায় লিখিত হয়। মিলনের সময় যত কথা বলে সমস্ত কথার বিনিময়ে বহু নেকি ফেরেশতারা লিখতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই কন্টাক্ট বিয়ে করে যখন মিলিত হয়, সহবাস করে, এরপরে যখন গোসল করে, গোসল করার পরে যত ফোঁটা পানি শরীর থেকে ঝরে যায়, প্রত্যেক ফোঁটায় ৭০,০০০ ফেরেশতা তৈরি হয় এবং এই ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওর জন্য নেকি লিখতে থাকে আমুলনামায়। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন তো, শিয়াদের জাল হাদিস এটা। শিয়ারা হলো অভিশপ্ত। শিয়ারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ১,০০,০০০ নয়, ৩ লক্ষ জাল হাদিস তৈরি করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ওদের হাদিসগুলো কি বর্ণনা করা যাবে? হ্যাঁ, কিছু কিছু লোক ওদের হাদিস এখন বর্ণনা করছে, না জেনে মেরে দিচ্ছে। হাদিস শুনলেই আপনি দলিল খুঁজবেন, দলিলটা আছে কিনা। বহু জিনিস আছে দলিলই নাই। যেমন মসজিদে ঢুকেছে, মসজিদে ঢুকে শর্ত করেছে উভয়ের পায়ের মাঝে আধ হাত ফাঁক রেখে দাঁড়াতে হবে। উভয় মুসল্লির পায়ের মাঝে কত ফাঁক থাকবে? কতটুকু? আধ হাত ফাঁক থাকবে। কিন্তু আধ হাত রাখে না, পাড়ায় ১ হাত রাখে, তাই না? আরো বেশি রাখে কোথাও কোথাও। ওর মধ্যে আরেকজন দাঁড়ানো যাবে। প্রথম কথা হলো, পৃথিবীতে এরকম কোন দলিল আছে? ওই বেদাতি বক্তার পেটের উপর পা তুলে দিলে বের হবে না এই দলিল। আর আরেক বেদাতি শয়তানে আজম বদমাশ, কেন বলবো না, ওই যে এহসান গ্রুপের বদমাশটা, মানুষের ১৭,০০০ কোটি টাকা দরিদ্রদের টাকা নিয়ে দুর্নীতি করেছে, করেনি? এই বেকুব, এই বদমাশটা রাসূলের সুন্নাহকে কটাক্ষ করেছে, করেনি? এটা সর্বসম্মতিক্রমে কুফরি। এটা বদমাশ। হাদিসে বর্ণিত হয়েছে পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু মিলায় সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭১৯৭ নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পায়ের সাথে পা লাগিয়ে ফাঁক বন্ধ করে কাতারে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এত বড় ফজিলত থাকতে খেয়ে, এই দরিদ্রদের হারাম টাকা খেয়ে খেয়ে এই বদ শরীরটা এত মোটা করেছে, ভুঁড়িটা এত মোটা, মনে হচ্ছে ভুঁড়ির মধ্যে শুধু সাপই আছে, জাহান্নামের সাপ ভরা আছে ভুঁড়ির মধ্যে। এই জন্য তো ওই বেদাতি বলে তো হাদিসের প্রতি ওর মহব্বত নাই। মনে রাখবেন একটি কথা, ইমাম আহমদ ইবনু সিনান রহিমাহুল্লাহ, এত বড় ইমাম, তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিগুন ইল্লা ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, যত বেদাতি আছে, প্রত্যেকেই আহলে হাদিসদেরকে গালি দেয়। আহমদ ইবনু সিনান এত বড় একজন মুহাদ্দিস ইমাম, তিনি বলছেন পৃথিবীতে যত বেদাতি দেখবে ও আহলে হাদিসদেরকে গালি দেয়। ওয়াইজাবতাদার রাজুল, যখন কোনো ব্যক্তি, কোনো লোক যখন বেদাত করে, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবিহি, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে যারা বেদাত করে তাদের অন্তরে হাদিসের মহব্বত থাকে?
একদিকে বেদাতি আর একদিকে বড় ঘুষখোর, বড় সুদখোর, আত্মসাৎকারী, দুর্নীতিবাজ। 17,000 কোটি টাকা দরিদ্র মানুষের টাকা আত্মসাৎ করেছে। অবশেষে প্রশাসনকে গ্রেফতার করেছে, করেনি? ওই পেটে দুর্নীতির অর্থ থাকার কারণে ভুঁড়িটা মোটা হয়েছে, তাই না? আর সুন্নাতকে গালি দেওয়ার কারণে, ওই বেদাতের কারণে ওর অন্তরে সুন্নাতের মহব্বত নাই, যার কারণে সুন্নাতকে ট্রিট করে, সুন্নাতকে অবজ্ঞা করে। এরা কখনো আলেম হতে পারে না, মানুষই তো না, আলেম হবে কি করে ওরা? তুমি রাসূলের সুন্নাহকে কটাক্ষ করলে কখনো বরদাস্ত করতে পারি না। পৃথিবীতে যতদিন আহলে হাদিসরা অবস্থান করবে, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, ততদিন কোন বেদাতি সুন্নাতকে কটাক্ষ করলে সহ্য করে না আহলে হাদিসরা, কোনদিন সহ্য করবে না ইনশাআল্লাহ। বেদাতিরা সাবধান হয়ে যাও, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে যে সুন্নাতকে তুমি ব্যঙ্গ করো, সুন্নাতকে নিয়ে যদি কটাক্ষ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে গজব নাজিল হবে। আল্লাহর নবী বলছেন, সহিহ হাদিস, কত হাদিস বর্ণিত হয়েছে, 97 পৃষ্ঠা খুলুন আবু দাউদের, দেখেন একদিকে দলিল ভিত্তিক কথা আর একদিকে দলিল বিহীন কথা, একটা বেদাতি কথা আর এক সুন্নাতি কথা। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আর যে ব্যক্তি কাতারে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই হাদিস থাকতেও, এতগুলো হাদিস থাকতে তুমি কাতারে ফাঁক করে দাঁড়ালে কেন? আর বলছে যে আহলে হাদিসরা পায়ের উপর পা দেয়, কোটি কোটি আহলে হাদিস মসজিদে সালাত আদায় করছে, কেউ কোনোদিন একজন মুসল্লি আর একজন মুসল্লির পায়ের উপরে পা দেয় না। এরা মিথ্যক, এরা ভণ্ড, যারা অপবাদ দেয়। আর এক সিহারা ভালো এক বেদাতি বলছে যে আহলে হাদিসরা হানাফিদেরকে মসজিদ থেকে বের করে দেয়। এ তাজা মিথ্যাবাদী একটা। পৃথিবীর দুনিয়া রেকর্ড আছে? হ্যাঁ, কোন রেকর্ড আছে? এত বড় মিথ্যা কথা প্রচার করলে কিভাবে? এই জন্য বলেছি যে যত ডিগ্রিধারী হোক না কেন, যতই সুরেলা হোক না কেন, আল খেলা যতই বড় হোক, যদি তাওহীদের আলোচনা না জানে ওর বক্তব্য শোনা যাবে না। কেমনে এত বড় মিথ্যা কথা বলল? বহু আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। গত সোমবারের দিন গাইবান্ধা বগুড়ার সোনাতলার প্রপারে একটা আহলে হাদিস মসজিদ বেদাতিরা ভেঙে দিয়েছে। এই বক্তা, তোমার মুখটাকে বুবা শয়তান আটকে রাখছে, কথা বলতে পারো না কেন? তুমি বলো দেখি, আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়, তুমি বলনি কেন? ভোলার মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, তুমি কথা বললে না কেন? ফরিদপুরের মসজিদ ভেঙে দেওয়া হলো, টুকরো টুকরো করে দেওয়া হলো, কথা বললে না কেন তুমি? মাগুরার মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, কথা বলনি কেন? বরগুনার মসজিদ বন্ধ হয়ে আছে, কথা বলো না কেন? ব্রাহ্মণবাড়িয়ার মসজিদে জুমা পড়তে দেয় না, কথা বলো না কেন তুমি? বোবা শয়তান কোথাকার। যদি বাংলাদেশে সবার কথা বলার অধিকার থাকে, তাহলে প্রত্যেকটি মুসলমান কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার অধিকার রাখে। আমি প্রশাসনকে বলি যে সোনাতলা, বগুড়ার সোনাতলা আহলে হাদিস ভাইয়েরা ওখানে মসজিদ তৈরি করেছিল। যদি একটা গ্রামে, আমার গ্রামের একের লাগা হিন্দুরা শত শত বছর যাবত সেখানে মণ্ডপ বানিয়ে পূজা করে, আমাদের মুসলিম ভাইয়েরা আজ পর্যন্ত কোনোদিন তাদের সাথে দ্বন্দ্ব করেনি, তাদের কোনো বাধা দিতে যায়নি, পরস্পর অবস্থান করি। কোনো এক জায়গাতে যদি হিন্দুরা বিচার নিয়ে এসেছে, আমার গ্রামের মানুষ যথাযথ বিচার করে দিয়েছে। হিন্দুদের মানবাধিকার আছে, সেখানে সংরক্ষিত হচ্ছে। একটা হিন্দুদের মন্দির ভাঙলে গোটা দেশ তোলপাড় হয়ে যেত। আমি প্রশাসনকে বলবো, আপনারা অনেক মুসলিম ভাই আছেন, গোয়েন্দা ভাই আছেন, আপনারা তদন্ত করে দেখুন। আমি গতদিনে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেছি
আপনি তদন্ত করে দেখুন কারা এ মুসলিম মুসলিম ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাতে চায়, যারা মসজিদ ভেঙে দিতেছে তারা কারা দেখুন। কিসের দাবি করো তোমরা? মসজিদ ভেঙে দাও কেন? আবার তোমরা দাবি করো যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। কোথায় ইসলাম প্রতিষ্ঠা করব? আগে তোমার দেহের উপরে ইসলাম প্রতিষ্ঠা করো, মুনাফেক কোথাকার। তুমি যাত্রা ভেঙেছো কয়টা? তুমি কনসাল্টে বাঁধেছো কয়টা? সারা বাংলাদেশে 27টা বিশ্ববিদ্যালয় আছে। তুমি কোন দিন সরকারকে আবেদন জানিয়েছো? ধর্ষণ হচ্ছে মিছিল করেছে কোন দিন? তুমি মসজিদ ভাঙতে যাও, তুমি লজ্জা করে না? টুপিওয়ালা, দাঁড়িয়ে লাল খেল্লাওয়ালা, তুমি তো শয়তানের চেয়েও বড় শয়তান। আল্লাহর ঘর মসজিদ, যেখানে সেজদা হয়, যেখানে আজান হয়, সেখানে মসজিদ ভাঙতে হয় মানে? গত সোমবারে ভাঙছে মসজিদ, দলবদ্ধভাবে মসজিদ ভেঙে দিয়েছে। বলুন, আমি যদি কথা না বলি কে কথা বলবে? মসজিদ ভেঙেছে আর আমি এর প্রতিবাদ করব না, যদি প্রতিবাদ না করি আমি তো মুমিনই না, আমি মুসলমানই না। এটা আল্লাহর ঘর। কারা ফতোয়া দেয় এগুলো? আর এক মুফতি আছে, এতই বেয়াদব, এই তথাকথিত পাগড়ি পরা দেওবন্দি মুফতি। ও বদমাশ আবার বের করেছে এই কিভাবে এই কি বলে যে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া যায়, যে মান ফতোয়া বের করেছে। আমি গোয়েন্দা ভাইদেরকে বলেছি এই মুফতিকে ধরেন, এই মুফতিকে ধরে ওকে একটু ডান্ডা একটা দেন, পাছায় ডান্ডা দিলে বের হবে ফতোয়া কাকে বলে। তো মসজিদ ভাঙার ফতোয়া বের করছে কোথায় থেকে তুমি? এই সমস্ত টুপিওয়ালা মুফতিরাই মুসলিম মুসলিম ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব পাকাচ্ছে না? শান্তিপূর্ণ। বাবা তোমার মসজিদ তুমি সালাত আদায় করো, আমার মসজিদ আমি সালাত আদায় করব। আর একজন আর ফতোয়া বের করেছে, এটা মসজিদ ছিল কিনা তা প্রমাণ পাওয়া যায় না, হয়তো মক্তব ছিল। আরে বেকুব, তুমি মক্তবই ভাঙবে কেন? আমি যখন বক্তব্য দিচ্ছি তখন আর একজন আমার সামনে বলছে, আরে রাখেন মক্তব মসজিদ, আমার টয়লেট আমি করেছি, ও ভাঙবে কেন? সাধারণ মানুষের কথা দেখেন, বলে রাখেন মসজিদ মক্তব, আমি টয়লেট করেছি, তুমি ভাঙ্গার কে? আমি বাংলাদেশের নাগরিক, আমার টয়লেট তুমি ভাঙবে কেন? তোমার অধিকার কে দিল? এরাই মুসলিম মুসলিম দ্বন্দ্ব পাকাচ্ছে। বন্ধুরা আমার, এদেরকে চিনে রাখবেন, আপনারা খুব ভালো করে চিনে রাখবেন। চলেন আর দুইটা কথা এখানে যোগ করে নি। সেটা হলো, যেখানে দলিল ভিত্তিক কথা আছে সেখানে শোনার চেষ্টা করবেন, যেখানে দলিল নাই সেখানে কি শোনার দরকার নাই। আর একটা জিনিস দেখেন, দলিল কোথায় আছে? আমরা ফতোয়া দিয়েছি, হুজুরেরা ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? যে মহিলা হলে বুকে হাত বাঁধবে আর পুরুষ হলে নাভির নিচে বাঁধবে। পৃথিবীতে এইরকম পার্থক্যের কোনো দলিল পৃথিবীর ইতিহাসে নাই, কোনো দলিল নাই, রাসূল থেকে বর্ণিত কোনো হাদিস নাই। কেন তৈরি করলো এটা ফতোয়া? কেন তৈরি করলো? আমি যদি সালাতের মধ্যে ঢুকি তাহলে আপনি বললে রেগে যাবেন আপনারা, এত কথা দলিল। আমি কিন্তু জাল জয়ীফ এখনো বলিনি জাল জয়ীফ। এক সালাতে দাঁড়ায় আমরা বলছি জায়নামাজের দোয়া। কিসের দোয়া? জায়নামাজের দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নেই জায়নামাজের দোয়া। পৃথিবীর কোন হাদিস গ্রন্থে কোন আলেম বের করে দেখাতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম পড়েছেন জায়নামাজ দাঁড়িয়ে এই দোয়া? এক। আরেকটা হলো জহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, আর ইশার এক নিয়ত, ফজরের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তারপরে তাহাজ্জুদের এক নিয়ত, তারাবির এক নিয়ত। তারাবির তো অনেকগুলো জাল নিয়াত বের করে দোয়া বের করছে, করেনি? একটা কোনো দলিল পাওয়া যাবে? শুধু পায়খানা যাওয়ার নিয়াতটা তৈরি করেনি। আপনি একটু চিন্তা করেন, এই যে ভুয়া নিয়াতগুলো তৈরি করেছে, বলুন তো এই গদ বাঁধা নিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কখনো? সাহাবীরা পড়েছেন কখনো? তো তুমি তৈরি করলে কেন? ওইটা বাদ দিয়ে যদি একটা সূরা মুখস্থ করায় তো
কত ভালো হতো না? কেন মুখস্থ করাচ্ছেন? আর বেহেশতি জেওর, বেহেশতি জেওরের মধ্যে এই দোয়াগুলো লেখা আছে, আর ওই বই ছাপানো হয়েছে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর নাম দিয়ে ছাপানো হয়েছে। যেখানে দলিল নাই তারাবির দোয়া তৈরি করেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে, এই নামে একটা, শেষে বলে ইয়া মুজিরো ইয়া মুজিরো ইয়া মুজিরো, বলে না? এই পৃথিবীতে এরকম কোন দলিল বের করতে পারবে যে তারাবির দোয়া একটা 4 রাকাত পর পর এই দোয়া মারতে হবে? এইটা মুখস্থ না করে যদি একটা সূরা মুখস্থ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সহিহ দলিল ভিত্তিক দোয়া মুখস্থ করত, কত ভালো হতো না? নিয়াত মুখস্থ করার ভয় অনেকে নামাজই পড়ে না। এটা তো গেল একটা। আর একটা দেখেন, দাঁড়ানোর সময় পায়ে পা মিলে দাঁড়াবে। ফতোয়া দিছে মুরব্বীরা, ডান পায়ের বুড়ো আঙ্গুল যেখানে থাকবে আর নড়ানো যাবে না। এটা ফতোয়ায়ে তাবলিগিয়া, এ ফতোয়ায়ে মুরব্বিয়া, এটা হ্যাঁ মুরব্বীদের ফতোয়া। এটা বলেন, এই যে ফতোয়া মারলো, একজন মুসল্লির চলে গেল মনে করেন, তো ওই জায়গাটা গ্যাপ পূরণ করতে হবে না? তোর বুড়ো আঙ্গুলি সরবে না? প্রথম কথা, বুড়ো আঙ্গুলি ওই জায়গাতে রাখতে হবে, তার দলিল কই? এটা তো সালাত ভাই, আপনি বিনা দলিল একটা কথা বলতে পারেন না, তোর ওই সুযোগটা নাই। এরপরে ওযুর কথা বলবেন, ওযুর মধ্যে ঢুকাইছে যে ওযু করার আগে পশ্চিম দিকে হয় বসতে হবে। এটা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর নামে একটা বই ছাপাইছে, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। এই বইয়ের মধ্যে লিখে রাখছে কেবলামুখী হয়ে বসে কি করতে হবে? ওযু করতে হবে। এর কোনো দলিল আছে? খালি গায়ে ওযু করা যাবে না, এর কোনো দলিল আছে? উঁচু জায়গায় বসে ওযু করতে হবে, এর কোনো দলিল আছে? একটা লিখে রাখলেই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে কিছু না বলতে পারেন, একজন আলেম সাজায় বলতে পারে, এভাবে তৈরি করতে পারে? কিভাবে তৈরি করলো? তাহলে আমি তাবলীগ করছি কিসের? আর মসজিদে নিয়ে গিয়ে এইগুলোই শিক্ষা দিচ্ছি। মসজিদে পুটলার মধ্যে কুরআনের কপি থাকে না, হাদিসের খণ্ড থাকে না, পুটলার মধ্যে থাকে ফাজাইল আমুল। পীর ফকিরের মুরিদরা, পীর ফকির দরবেশের মুরিদরা মনে করে শরীয়ত ইসলাম পাওয়া যায় খানকায়, আর মুরব্বী তবলিগের ভাইয়েরা, ইলিয়াসি তবলিগের ভাইয়েরা মনে করে ইসলাম পাওয়া যায় ফাজাইল আমুলের মধ্যে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আরেক ভাইয়েরা শিক্ষিত মানুষ, এই ভাইদেরকে বলি, ভাইরা তোমরা পড়াশোনা করো, এরা শিক্ষিত মানুষ, ইসলামী আন্দোলন করে এই ভাইয়েরা ঘুরে ফিরে মওদুদী সাহেবের বই পড়বে, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার বই শুধু পড়বে। আরে ভাই, একটু কোরআন হাদিস পড়া যায় না? ওই রাসাইল মাসাইল নিয়েই ফতোয়া দিবে, সেটাই পড়বে। তারা মনে করে ইসলাম হয়তো বা শুধু মওদুদী সাহেবের লিখিত গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ আছে। আমি একজনকে বলেছিলাম, আপনি শিক্ষিত মানুষ ভাই, আপনি কিছু বই পড়েন। লোকটা এত গালিগালাজ করলো আমাকে। তো এই কথা বলার পরে আলহামদুলিল্লাহ দেখেন কত শিক্ষিত মানুষ। উনি পরে কোরআনের অনুবাদ কিনেছেন, বুখারী কিনেছেন, মুসলিম কিনেছেন, আরো বইগুলো পড়ে জাকির নায়েকের লেকচার শুনেছেন, বেলাল ফিরিসের লেকচার শুনেছেন। শোনার পরে তার অন্তরটা এত নরম হয়েছে, পরে আমার কাছে এত বড় শিক্ষিত মানুষ ফোন দিয়ে ক্ষমা চেয়েছেন। আপনি আমার বয়সে ছোট, তবে আপনাকে অনেক গালিগালাজ করেছি, এটা ঠিক হয়নি। আপনি ঠিক বলেছেন যে আমাদের জ্ঞানটা এক জায়গায় সীমাবদ্ধ, কুয়ার মধ্যে, আমরা পৃথিবীটা দেখতে পাইনি, অতি বাস্তব। আর আমি বলি আপনারা উন্মুক্ত পড়াশোনা করেন, বক্তব্য শুনেন। আমি যে ভুয়া কথাগুলো বলছি, রেফারেন্স সহ সহ, আচ্ছা না পড়লে কি বলতে পারি? আমি ওনাকে বলেছিলাম যে আবুল আলা মওদুদী সাহেবের বই আপনি কয়টা পড়েছেন? তো অনেক পড়েছি। না, নাম বললে কয়টা পড়েছেন দেখি। বলে আমার কাছে যত বই আছে, আমি না দেখেই বলছি আপনার কাছে তত বই নাই।
কারণ আমার কাছে বাংলাটাও আছে, উর্দুটাও আছে। আপনার কাছে থাকলে শুধু বাংলাটাই আছে। বলছে উর্দু বই আছে আপনার কাছে? জি, উর্দু বই আছে, যারা আপনার লাইব্রেরি দেখে আসবেন। আপনি মনে করেছেন না পড়ে কথা বলি? প্রত্যেকটা বই সংগ্রহ করে পড়ে তারপরে কোট করে কথা বলি। ভ্রান্তির বেড়াজালে একামতে দিন, এই বইটা দয়া করে নিয়ে পড়বেন, আপনার ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। আমরা এই ইলিয়াসি তবলিগ সম্পর্কে কথা বলি, না পড়েই কথা বলি। মুনতাখাবে হাদিস, কত যে জাল হাদিস আছে এর মধ্যে, কত যে জয়ীফ হাদিস আছে, ওটা তো যাচাই করে বের করেছি। আপনার কাছে আসে শুধু কোনটা? বাংলাটা। আর আমার কাছে আছে বাংলাটাও আছে, উর্দুটাও আছে সরাসরি। আপনি অস্বীকার করবেন কি করে? ফাজাইলে আমুল বইয়ের ফাজাইলে নামাজ অংশের 39 পৃষ্ঠা লিখে রাখছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, তাহলে 80 হুকবা জাহান্নামে থাকতে হবে। যদি পড়েও না ওই সালাত, মনে করেন জহরের সালাত পড়তে পারেনি, আসরের টাইমে পড়ে নিল, যদি পড়েও নাই, হাত্তা মাদা ওয়াক্তুহা, সময় যদি চলে যায়, সুম্মা সাল্লা, আবার পড়ে নাই, উজদিবা ফিন্নারে হুকবান, তাহলে তাকে শাস্তি দেওয়া হয় 1 হুকবা। আর 1 হুকবা সমান হিসাব দেওয়া হয়েছে 2,88,00,000 বছর। আপনি বলেন তো দেখি। তিনি নিজেই লেখছেন, যেটা মাজালিসুল আবরারের মধ্যে পেয়েছি। তারপর বলছে যে আমি আপনাদেরকে আরবি বড় সহ বলি তো, তাই না? অংশটা হলো লাম আজিদ ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস। নিজেই বলছেন লাম আজিদ ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমার কাছে যত হাদিসের গ্রন্থ আছে এর মধ্যে আমি এটা পাইনি। লিখলেন কেন এটা? আল্লাহ রাসূলের নাম নিয়ে এটা লিখলেন কেন? আপনি উল্টাটা চিন্তা করেন। 995 নম্বর হাদিস, না আপনার 695 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে খুলুন। তারপরে 1590 নম্বর হাদিস খুলুন, 1598 নম্বর হাদিস, 1600 নম্বর হাদিসটা খুলুন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আর উনি কি বললেন? এক ওয়াক্ত সালাত ছুটে গেছে, দেখেন, বিনা দলিলে তাবলীগ করার ঠেলাটা বুঝেন আগে, আর দলিল সহ তাবলীগ করার ঠেলাটা বুঝেন। দলিল সহ তাবলীগ করবেন তো বেঁচে যাবেন, দলিলবিহীন তাবলীগ করলে বাঁচার কোনো সুযোগ নাই। তারা বলল 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। এক ভ্যান চালক আমাকে বলছে, আয় হায় কি অবস্থা, সালাত পড়ে বের হয়েছে, মুরব্বী বলছে এই কিসের সালাত পড়লে, এত দেরি লাগে আসো সালাত পড়তে? ভ্যান চালক বলছে, চাচা আমি জহরটাও পড়লাম, জহরটা পড়তে পারিনি। সালাত তুমি কাজা করেছো, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তখন ভ্যান চালক বলছে, আচ্ছা পড়লাম তো আমি। বলছে পড়লেও 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক মাথায় হাত দেয়, বলছে সর্বনাশ, নামাজ না পড়াই ভালো ছিল। তাহলে এই ফজিলতটা শুনেন, আর রাসূলের ফজিলতটা শুনেন। একটা হলো মিথ্যা ফজিলত, বানানো ফজিলত, আর রাসূলের ফজিলতটা কি? আল্লাহ রাসূল বলছেন মান্না মাও নাসিয়া, কেউ যদি সালাত ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, ফালিসাল্লিহা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ঘুমিয়ে থাকে আর যদি ভুলে যায়, সালাত পড়তে পারে না, যখন স্মরণ হবে, যখন ঘুম থেকে জাগবে, তখনই সালাত পড়ে নেবে, এটাই তার জন্য কাফারা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ কত বড় রহম করেছে বান্দার উপরে, সালাত পড়ে নেওয়াটাই কাফারা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার। অথচ মিথ্যা ফজিলত কোনটা? 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম খাইবারের যুদ্ধে থেকে ফেরার সময় কি অবস্থা হয়েছিল? ফজরের সালাত পড়লেন, ফজরের সালাত পড়লেন। কখন পড়েছিলেন ফজরের সালাত? ভুলে গেছেন? নাসাইর হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশার টাইমে। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। এবার বলেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কয় কোটি বছর জাহান্নামে থাকবে? চিন্তা করতে পেরেছেন? একটা ফজিলত মানলেই হলো, বললেই হলো, বলে দিল জাল হাদিস একটা। এমন হাদিস মারছে, বুঝতে পারলেন? আসলে সেদিন এক ভাই পড়তেছে, বলতেছে ফজিলত বলছে, যদি সুন্নাত মোতাবেক পেশাব পায়খানা করা হয়, সুন্নাত মোতাবেক পেশাব পায়খানা বুঝেন তো, পেশাব করার সময় কাশি টাশি দিয়ে, ঝাড়াঝড়ি দিয়ে, হাঁটাটাটি করে, এটা হচ্ছে সুন্নাত মোতাবেক। সুন্নাত মোতাবেক যদি ইস্তেনজা করা হয় তাহলে 14 পারা কুরআন পড়ার নেকি পাওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি বললাম যেটা কোনো বইয়ে লেখা নাই, আপনি এটা আলোচনা করলেন কি করে? যে বুজুর্গ কাছ থেকে শুনেছে, বুজুর্গের কাছ থেকে শুনেছে। সব কথা দরবেশ আর সব কথা বুজুর্গ, কুরআন হাদিস নাই। আর রাসূলের চেয়ে বড় বুজুর্গ কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আল্লাহ রাসূলের জন্য বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা জানা থাকলেও পৌঁছাও আমার পক্ষ থেকে, বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে বলো, তো মিথ্যা কথা বলো না। লক্ষ লক্ষ জাল হাদিস চালু আছে সমাজের বুকে, জয়ীফ হাদিস চালু আছে সমাজের বুকে। এই যে আপনারা শিখাই দিই, এই যে সালাতের মধ্যে যে জাল হাদিসগুলো চালু আছে, এই যে আঙ্গুল নড়ানোর হাদিস, সহিহ হাদিস বর্ণিত হয়েছে 890 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন এইভাবে। কিভাবে ইশারা করতেন? এইটা হলো সহিহ হাদিস। তারপরে 1336 1338 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এইভাবে ইশারা করতেন। কিন্তু আমাদের দেশে কি করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে টুপ করে উঠে নামা হয়, এর কোনো জাল দলিলও নাই। আর একটা আছে এইভাবে রাখে না, এইভাবে, এই হাদিসটা জয়ীফ, আমরা সহিটা মানবো। কোনটা? সহিটা। এখানে তাকায় থাকবো আর এইভাবে কি করবো? নাড়াবো। একটা সুন্নাত মেনে ফজিলত পেয়ে আমি জান্নাতে যেতে চাই, আমি সুন্নাতকে অবজ্ঞা করতে পারি না। বেদাতে ডুবানো, দলিল চান যে টুপ করে মারলে তো এইভাবে, দলিলটা কই? ও হায়াত থাকা পর্যন্ত দলিল দিতে পারবে না। আবার সালাতে ভুল হয়েছে, সালাতে সুসেতে দেয় না, ডান দিকে একটা সালাম মারি লাগে, মারে না সালাম একটা? এর কোনো দলিল আছে পৃথিবীতে? কোনো দলিল নাই। একদিকে সালাম ফেরানোর কোনো দলিল পৃথিবীতে নাই। তৈরি করা সালাম ফেরানোর কোনো দলিলই নাই। সুসেজদা নামাজ, সালাতে ভুল হয়েছে, তাশাহুদ দরুদ পড়ার পরে 2টা সেজদা দিবে, দেওয়ার পরে সালাম ফিরা দিবে, পরে আর তাশাহুদ নাই। আপনাকে কয়টা বলবো? একদিকে জাল হাদিস চালু আছে আর একদিকে জলিফ হাদিস চালু আছে। দলিল চাইলে মাথা খারাপ হয়ে যায়। দলিল চাইলে আপনি বলবেন এত বড় আলেম কি ভুল করে নাকি? এটা কোনো কথা হলে বলেন তো দেখি? আপনি দলিল খুঁজে বের করেন, আপনার সাহস কত? আপনি দোয়া শিখাচ্ছেন যে ওযুর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু ওয়াল কুফরু যুলমাতুন। দলিল বের করেন তো দেখি। আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আজীবন চ্যালেঞ্জ দিলাম আপনার। একটা দলিল বের করেন যে আল্লাহ রাসূল বা সাহাবীরা দোয়া পড়েছেন। বেটা তুমি দোয়া বানানোর ইখতিয়ার কিভাবে রাখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাহাবীকে দোয়া শিক্ষা দিচ্ছেন। তিনি শুধু রাসূলের জায়গায়, সে কি নবীর জায়গায় রাসূল শব্দ যোগ করেছেন। আল্লাহ রাসূল মানলেন এক ঘুষি। বারা ইবনে আযব বলতে ফাতানা আলা সদরি, আল্লাহ রাসূল আমার বুকে মানলেন এক ঘুষি। এই আমি বলছি আমানতু বি নাবিয়িকা, আল্লাহ রাসূল বলছে এটা, আর আমি বলেছি কি আমানতু বি রাসূলিকা। আল্লাহ রাসূল মানলেন এক ঘুষি। তিরমিজি খুলুন, 2য় খণ্ড 176 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূলের ঘুষি খেলেন শুধু নবীর জায়গায় রাসূল বসানোর জন্য। আর আমাদের লোকেরা ভুরি ভুরি দোয়া তৈরি করছে, আমল তৈরি করছে, গাঁজাখুরি বক্তব্য তৈরি করছে, কিছু মনেই করে না। কেমনে তৈরি করছেন এগুলো? অতএব তাবলীগ যেটা করবেন, দাওয়াত যেটা দিবেন, অতএব দলিলের ভিত্তিতে দাওয়াত দিন।
রেফারেন্সের ভিত্তিতে দাওয়াত দিন, বলুন এটা এই হাদিস গ্রন্থে আছে, দেখে বলুন, না দেখে গাঁজাখুরি কোনো কথা বলবেন না, মানুষ পথভ্রষ্ট হবে। বাংলাদেশের অবস্থা এটাই। এই যে ঈদে মিলাদুন্নবী করছে, দলিল নাই, ফরজ সালাতের পরে মুনাজাত মারতেছে, মানে না? মানে তো মুনাজাত, দলিল কোথায়? টঙ্গীর মাঠে যদি এই আখেরি বেদাত না হয়, অর্থাৎ আখেরি মুনাজাত না হয়, তা টঙ্গীর মাঠে মানুষ যাবে? কোনোদিন যাবে না। ওই মুনাজাতের আশায় যায়, এই বেদাতের আশায় যায়। বলুন বিশ্ব ইজতেমা কোনটা? টঙ্গীর মাঠে। একে বিশ্ব ইজতেমা বলেন কি করে? এখানে হয়তো লোক থাকে কয়লা 10 লাখ 15 লাখ, আর মানে আরাফার মাঠে উপস্থিত থাকে 50 লাখ মানুষ, 70 লাখ 60 লাখ মানুষ উপস্থিত থাকে। আর আপনি এটাকে বলেন বিশ্ব ইজতেমা, তা আরাফার মাঠটা কি? বলুন রাসূলের যুগ থেকে না আজ পর্যন্ত আরাফার মাঠে জোহর আসর সালাত একসঙ্গে আদায় করা হয়, 2 একামতে 1 আজানে 2 রাকাত করে। বলুন আজ পর্যন্ত আরাফার মাঠে, এত বড় ফজিলতপূর্ণ মাঠ, এই জায়গাতে কি এই পচা মুনাজাত হয়? এই বেদাতি মুনাজাত হয়? হয় না। টঙ্গীর মাঠে হবে কেন মুনাজাত? এটা তো বেদাত। ফরজ সালাতের পরে মুনাজাতটা বেদাত। আপনি একাকী হাত তুলে দোয়া করেন, কত হাদিস বর্ণিত হয়েছে। আপনি ফরজ সালাতের পরে করেন, সুন্নাত সালাতের পরে করেন, নফল সালাতের পরে করেন, রাত্রিতে করেন, যখন ইচ্ছা তখন আপনি 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহর কাছে চান, কিন্তু হাত মুখে মাসা করবেন না। বিতির সালাতে কুনুত পড়ার পরে হাত মুখে মাসা করবেন না। এই হাদিসটা মানে জয়ীফ হাদিস, একবারে বাজে হাদিস। ইমাম আবু দাউদ বলে গেছেন, আর ইমামরা বলেছেন এটা হলো মূর্খদের কাজ, হাতে মুখ মাসা করা, অর্থাৎ হাত মাসা করা, মুখে হাত মাসা করা মূর্খদের কাজ। অতএব আপনি হাত তুলে দোয়া করুন, অনেক হাদিস আছে, কিন্তু ফরজ সালাতের পরে দলবদ্ধ দোয়া করা হলো বেদাতি আমল। অনুরূপভাবে আপনার দেখবেন যে ঈদের পরে মুনাজাত নিয়ে দ্বন্দ্ব করে না? ঈদের পরে মুনাজাত করার কোনো দলিল নাই। জানাজার পরে মুনাজাত করার মারামারি করে না? আশ্চর্য হবেন যে আজকে ঢাকাতে অনেকগুলো কবরস্থানে আমি গেছি জানাজা দাফন করতে, মাটি দেয় মাত্র ওই কামলারা মাটি দেয়। দুর্ভাগ্য, মানুষ হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়া থাকে, কেউ মাটি দেয় না। এই সুন্নাতটা উঠাই দিয়েছে। ওরা দাঁড়া থাকে কি জন্য? বেদাত করার জন্য দাঁড়ায় থাকে। মাটি দেওয়ার পর একটা মুনাজাত মারি দিবে, এই জন্য দাঁড়া থাকে। এইটা এক বেদাত, যার কোনো দলিল নাই। আপনি কোথায় পেয়েছেন এইগুলো? বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আপনাদের অনুরোধ করব যে বেদাতি আমলগুলো থেকে মানুষকে সাবধান করুন। আপনারা অনেক শিক্ষিত মানুষ, দলিলবিহীন কোনো আমল শরীয়তে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1718 নম্বর হাদিস, মানে আমিল আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুরাদ। কেউ যদি কোনো আমল করে আর আমার নির্দেশ যদি না থাকে, হাদিসে না থাকে, কুরআন না থাকে, শরীয়তে না থাকে, ওই আমল বাতিল, ওই আমল বাতিল, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলিল ভিত্তিক তাবলীগ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ আকীদা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি এই দেশের মানুষকে কোরআন এবং সহিহ হাদিস বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই দেশের মানুষকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি যারা এই দেশের যারা শিরক বিদআতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যে সমস্ত আলেম উলামা পথভ্রষ্ট শিরক বিদআতের পক্ষে মানুষকে ডাকছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি বাংলাদেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই দেশকে এই কবুল করো, যেন এই দেশ থেকে শিরিক বেদাত দূর হয়, এদেশ থেকে যেন দুর্নীতি দূর হয়, এদেশ থেকে যেন সন্ত্রাস দূর হয়, এদেশ থেকে যেন জঙ্গিবাদ দূর হয়। আল্লাহ তুমি দেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি এই দেশের মানুষকে স্বচ্ছ ঈমান দান করো, যেন যাবতীয় পাপ কর্ম তারা ছাড়তে পারে, আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আমি শেষ করছি আর দাওয়াত দিচ্ছি একটা বিষয়ে, সেটা হলো আগামী নভেম্বরের 17, 18, 19 বুধ বৃহস্পতি শুক্র, আগামী নভেম্বরের 17, 18, 19 জাতীয় তাবলীগে ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই ময়মনসিংহের 30 সালের ধানীখোলার মাঠে, এই বিশাল মাঠ,
আপনারা এই ইজতেমা সফল করার জন্য সার্বিক সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন যে আল্লাহ যেন এই ইজতেমাকে মুসলিম উম্মার জন্য কবুল করে নেন, আমিন। এই ইজতেমাকে নির্ভেজাল তাওহীদের দাওয়াতের জন্য যেন কবুল করে নেন। আল্লাহ যেন এই ইজতেমাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, আমিন রাব্বুল আলামিন। আরেকটা জিনিস আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা বেশি মাসালা নিয়ে কথা বলেন। এই যে সালাতের পরে আপনারা জিজ্ঞেস করেন মাসালা, আমি আপনাদের বলবো যে সালাত সংক্রান্ত, শিরিক বেদাত সংক্রান্ত মাসালা জানার জন্য আরকানুল ইসলাম যে বইটা, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, দয়া করে আপনারা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে এই বইটা রাখবেন। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, এত ফতোয়া আপনারা জিজ্ঞেস করেন, এর মধ্যে 1330টা ফতোয়া আছে। কটা? 1330টা ফতোয়া আছে, সবগুলো দলিল ভিত্তিক। যারা এই বইটা নিয়েছে আলহামদুলিল্লাহ, তারাই বলে এখন আর প্রশ্ন করা লাগে না, আপনাকে ডিস্টার্ব করা লাগে না, আলহামদুলিল্লাহ। আপনারা প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা অবশ্যই সংগ্রহ রাখবেন। পাশাপাশি মাসিক আল ইখলাস পত্রিকা, নাম কি? মাসিক আল ইখলাস, এখানে প্রায় 40টা 45টা 35টা করে প্রশ্নোত্তর থাকে, সবগুলো দলিল ভিত্তিক। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যারা পড়তে পেরেছে, এই পড়াতের কারণে ইখলাসের ফতোয়াগুলো তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।